إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক দয়া আমাদের উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক করুণা আমাদের উপরে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, করুণা করে, ইহসান করে তার বিশুদ্ধ দ্বীনটুকু দান করেছেন। বিশুদ্ধ দ্বীনের দিকে তিনি আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তার পক্ষ থেকে আসা নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তার উম্মত করেছেন, তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় চাচুরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে ভালো রেখেছেন, সবাই ভালো আছো, সুস্থ আছো, দ্বীনের উপরে আছো, ঈমানের উপরে আছো, ইসলামের উপরে আছো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের সবাইকে দ্বীনের উপরে রাখেন, ঈমানের উপরে রাখেন, ইসলামের উপরে রাখেন, দ্বীনটুকু চর্চা করার তৌফিক দান করেন, সত্যিকার অর্থে মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকল প্রকার মনুষ্যত্বহীনতা থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। চাচুরা, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ঈমানের স্তম্ভ হচ্ছে ৬টি। ঈমানের স্তম্ভ হচ্ছে ৬টি, এবং তোমাদের কাছে আমি শুনতেও চেয়েছিলাম যে তোমরা ঈমানের স্তম্ভগুলো বলবে। ঈমানের স্তম্ভ হচ্ছে ৬টি। প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তোমরা যারা আছো, কে কে বলতে পারবে ঈমানের স্তম্ভগুলো? কে কে বলতে পারবে বলো তো, একজন একজন করে শুরু করো তো। কে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাইদ। কেমন আছো সাইদ? ভালো, আলহামদুলিল্লাহ। বাবা মা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো ভালো রাখেন, আরো সুস্থ রাখেন। বলো তো আমিন। সাইদ। ওকে।
آمنت بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى. বারাকাল্লাহু ফিক। আল্লাহ তোমার ইলমে বারাকাত দান করেন, তোমাকে আল্লাহ কবুল করেন। তারপরে আরেকজন আর কে আছো? একজন কেউ বলো। আহনাফ আছো? জি আসসালামু আলাইকুম। আহনাফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। বাসার সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ জি। জি, বলো তো আহনাফ, ইমানের স্তম্ভ। 5 পিলার্স গুলো। 5 না 6? ও 6। প্রথমটা হলো শাহাদা, তারপরে মনে হয় রোজা করতে রামাদানে, তারপরে জাকাত ইসলামের, দিতে। ওটা তো ইসলাম, ইমানের বিষয় বলছিলাম। ও না রে, এটা জানি না। আরকানুল ইমান, ইমানের স্তম্ভ। এটা আমি জানি না। হুম, ঠিক আছে, আমরা একটু পরে বলবো। আর কে আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কে তুমি চাচ্ছ? সুহাইব। হুম, সুহাইব। সোহাইব। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আব্বু আম্মু সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। বলো তো সোহাইব। ঈমানু বিল্লাহ, ঈমানু বিল মালাইকাহ, ঈমানু বিল কিতাব, ঈমানু বির রাসূল, ঈমানু বিল ইয়াউমিল আখির, ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক। ঈমানু বিল কিতাব না, বিল কুতুব। হ্যাঁ, কিতাব হচ্ছে এক বচন, কিতাব মানে একটি কিতাব, আর কুতুব মানে হচ্ছে সকল কিতাব। আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সুহফে ইব্রাহিম, সুহফে মুসা, আরো নাম না জানা যত কিতাব আছে, সব কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। এই জন্য ঈমান বিল কুতুব। আর ঈমান বির রসুল না, ঈমান বির রুসুল। রা পেশ হবে রুসুল। হ্যাঁ, রসুলুন হচ্ছে একজন রসুল, আর রসুলুন মানে হচ্ছে অনেক রসুল, সকল নবী রসুল। হ্যাঁ, ঈমান বিল কুতুব, ঈমান বির রুসুল। শুনতে পাচ্ছ সোহাইব? হ্যালো। জি। হ্যাঁ, ঈমান বিল কুতুব। হ্যাঁ, কি বলবে? ঈমান বিল কুতুব। হ্যাঁ কুতুব। আর ঈমান বির রুসুল কি বলবে? ঈমানু বির রুসুল। হ্যাঁ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। ঈমান বিল কুতুব আর ঈমান বির রুসুল। আর ঈমান বিল কদর, ঈমান বিল কদর। জি, বারাকাল্লাহু ফিক, খুব সুন্দর হয়েছে। তারপর আরেকজন কে আছো? আরেকজন রিয়াদ আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? ইব্রাহিম। ইব্রাহিম, জি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার বাবার নাম কি ইব্রাহিম?
শামীম। শামীম। আব্বু আম্মু ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মা বাবার সেবা করবে, মা বাবার কথা শুনবে, ইনশাআল্লাহ। সুন্দরভাবে কথা শুনবে। মা বাবার সাথে কখনো জোরে আওয়াজে কথা বলবে না, তাহলে আল্লাহ রাগ হয়ে যাবেন অনেক বেশি। কখনো জোরে কথা বলবে না মা বাবার সাথে, মা বাবার সাথে কখনো আর্গুমেন্ট করবে না। জি ইব্রাহিম বলো। চৈতা বলবো, চৈতা ইমান বলবো। জি বলো। আল্লাহ প্রতি ঈমান, ফেরেশতা প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, আখিরাত বিষয়ের প্রতি ঈমান, তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান। বারাকাল্লাহু ফিক। একটা ভুল হয়েছে, হ্যাঁ। আল্লাহর প্রতি ঈমান, তারপরে বলেছো ফেরেশতাদের প্রতি ঈমান। জি ফেরেশতাদের প্রতি ঈমান না, ঈমান হবে মালাইকাদের প্রতি। মালাইকা, তাদের নাম হচ্ছে মালাইকা। ফেরেশতা না, ফেরেশতা মানুষ বানিয়ে বলছে, মানুষ বানিয়ে বানিয়ে বলছে যে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা এটা বাংলা শব্দ, এটা উর্দু এবং ফার্সি শব্দ, পারস্যের ভাষা এটি। পারস্যের যারা অগ্নি পূজকরা ছিল তারা মালাইকাদেরকে ফেরেশতা বলে। তো এই নামটা আসলে ঠিক না, এবং তোমরা জানো যে নাম পরিবর্তন হয় না, নাম যেটা থাকে সেটাই। তো ফেরেশতা নয়, কি বলতে হবে? মালাইকা। কি বলতে হবে? মালাইকা। মালাইকা। এই শব্দটাই আছে কোরআনে, এই শব্দটাই আছে হাদিসে। তাই আমরা এখন থেকে কি বলবো? মালাইকা বলবো। মালাইকা। আল্লাহর প্রতি ঈমান, মালাইকা গণের প্রতি ঈমান। তারপরে হচ্ছে কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীর এর ভালো এবং মন্দ উভয়টার প্রতি ঈমান। জি জাযাকাল্লাহ। তাহলে আমরা এখন থেকে মালাইকা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিল্লাহিত তৌফিক। আরেকজন কে আছে? আরেকজন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো চাচু? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমার বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার নাম কি? সাবিহা। তোমার নাম সাবিহা। সাবিহা, তুমি কোন ক্লাসে পড়ো? গ্রেড 4-এ পড়ি। 4-এ পড়ো? জি। বারাকাল্লাহ। কোরআন হিফজ করবে সাবিহা? তুমি বুঝি না। কোরআন হিফজ করবে? কোরআন মুখস্থ করবে, হিফজ করবে, কোরআন মেমোরাইজ করবে? জি পড়তে ইনশাআল্লাহ। চাও? ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে তৌফিক দান করেন। মাকে বলবে, বাবাকে বলবে আমি কোরআন হিফজ করতে চাই, আমাকে দিয়ে কোরআন হিফজ করাও তোমরা। আমি চাই আমি আল্লাহর কিতাব মুখস্থ করব। আল্লাহর কিতাব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আমি আল্লাহর কিতাব মুখস্থ করব। আমি সৌভাগ্যবান হতে চাই। মাকে বলবে, বাবাকে বলবে আমি সৌভাগ্যবান হতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দি হতে চাই। অতএব আমাকে তোমরা হেল্প করো, সাহায্য করো। আমি কোরআন হিফজ করতে চাই, কোরআন হিফজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে তৌফিক দান করেন। মাকে বাবাকে বলবে যে আমি কোরআন হিফজ করব, কোরআন পড়বো, আমাকে কোরআন হিফজ করার জন্য তোমরা সাহায্য করো। জি বলো তো সাবিহা। আচ্ছা, মালাইকার উপরে ঈমান, কোরআনের উপরে আল্লাহ ঈমান,
হ্যাঁ, নবী বলো বলো। রাসূলদের উপরে ঈমান, কিয়ামত দিনের উপর ঈমান, আল্লাহর উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, ভালো এমন খারাপ। বারাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে সাবিয়া, তোমার খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আরেকটু সুন্দর করতে হবে। প্রথমে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তারপরে মালাইকা গণের প্রতি ঈমান, রসুল গণের প্রতি ঈমান, তারপর হচ্ছে কিতাব সমূহ, শুধু কোরআন না কিন্তু সকল আসমানি কিতাব যা আল্লাহ নাজিল করেছেন, সকল কিতাবের প্রতি ঈমান, একটা দুইটা না, সকল কিতাব সমূহের প্রতি ঈমান, সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে, সকল কিতাব সমূহের প্রতি ঈমান। আর আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত না আখিরাত, কিয়ামত এক জিনিস, আখিরাত আরেক জিনিস। আখিরাতের প্রতি ঈমান আর তাকদীরের ভালো আর মন্দের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। বারাকাল্লাহ। তারপর আরেকজন কে আছো বলো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রিয়াদ। আল্লাহর প্রতি ঈমান। রিয়াদ, আল্লাহ তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? এতক্ষণ পরে তুমি কোত্থেকে আসলে বলো তো? তোমাকে সে কখন ডাকলাম? সরি। সে কখন ডেকেছি বলো? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূল প্রতি ঈমান, আল্লাহর কিতাব, মালাইকা গণের প্রতি ঈমান, আখিরাত প্রতি ঈমান, নিজের ভাগ্য ভালো খারাপ প্রতি ঈমান। জাযাকাল্লাহ খায়ের রিয়াদ, খুব ভালো হয়েছে, তবে আরেকটু সংশোধন করতে হবে, সিরিয়াল দিয়ে বলতে হবে, এভাবেই হাদিসে এসছে। আল্লাহর প্রতি ঈমান, মালাইকা গণের প্রতি ঈমান, মালাইকা না মালাইকা গণ, মালাইকা গণ মানে সকল মালাইকাদের প্রতি ঈমান। আর কিতাব না, কিতাব সমূহ, যদি আরবিতে বলো তাহলে কুতুব হবে, আর বাংলায় বললে কিতাব সমূহ, একটা দুইটা কিতাব না, সকল কিতাবের প্রতি ঈমান, সকল কিতাবের প্রতি ঈমান। আর নিজের ভাগ্য না, তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর তাকদীর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি সব কিছুকে সৃষ্টি করেছি তাকদীরের সাথে, সবকিছুকে সৃষ্টি করেছি তাকদীরের সাথে। এই জন্য তাকদীরের প্রতি ঈমান, নিজের ভাগ্য না, তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের যত কল্যাণ আছে এবং তাকদীরের যত অকল্যাণ আছে সব কিছুর প্রতি ঈমান। জি। তারপরে আরেকজন, আর কে আছো? আর কি কেউ নেই? আজকে কি এই কয়জনই আছো? 7 জন? আর কেউ নেই তোমরা? আরো মতি ভাই সবাই লজ্জা পাচ্ছে বেশি। কেন লজ্জা পাচ্ছ সবাই? কেন লজ্জা পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সাহির। সাহির? হ্যাঁ। সাহির নাম চেঞ্জ করতে হবে বলেছিলাম আমি, বলেছিলাম। সাহির মানে হচ্ছে জাদুকর।
সাহের নাম চেঞ্জ করতে হয় বলেছিলাম তোমার বাবাকে বলতে। সাহের নামটা বাবাকে বল হ্যাঁ কিছু না। ঈমান উপর আল্লাহ, ঈমান উপর মালাইকা, ঈমান উপর সব, ঈমান উপর কিয়ামত দিন, ঈমান উপর সব কিতাব, ঈমান উপর তাকদীর। উপর কি জিনিস? ঈমান উপর। তাকদীর উপর ঈমান। ও হ্যাঁ হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, মালাইকা গণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূল গণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আখিরাত বাদ দিয়েছো, আখিরাতের প্রতি ঈমান, আর হচ্ছে তাকদীরের ভালো এবং মন্দ উভয়টার প্রতি ঈমান। সুন্দর হয়েছে সাহের। সাহের নাম চেঞ্জ করতে হবে, সাহের বাবাকে বলবে। ঠিক আছে। আর কেউ বলবে? আর কেউ বলবে তোমরা? আর কেউ বলবে? আর কেউ বলবে? কেউ বলবে না। ঠিক আছে, তাহলে আমি বলি, তোমরা আমার সাথে সাথে বলবে। হ্যাঁ, আজকে একটু তোমাদেরকে চর্চা করাই। আমি বলবো, আমার সাথে সাথে তোমরাও বলবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ঈমানের স্তম্ভ ৬টি, এভাবেই হাদিসে বর্ণিত হয়েছে। যে হাদিসটি হাদিসের জগতে হাদিসে জিবরিল নামে পরিচিত। হাদিসে জিবরিল কি নাম বলো তো সবাই? হাদিসে জিবরিল নামে পরিচিত। সবকটা মাইক অন করে দেন আলতাফ ভাই। হাদিসে জিবরিল নামে পরিচিত। সেই হাদিসে এভাবে বর্ণিত হয়েছে। তোমরা সবাই আমার সাথে বলো ক্লাসের মতো, আমানতু বিল্লাহি। সবার মাইকটা অন করো, সবাই বলো একসাথে। সবাই মাইকটা অন করে দাও, অন করে সবাই বলো। ঈমান বিল্লাহ। বিল্লাহ, ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহ, ঈমান বিল মালাইকা। ঈমান ঈমান বিল বিল মালাইকা, ঈমান বিল মালাইকা। ঈমান ঈমান বিল বিল মালাইকা, ঈমান বিল মালাইকা। ঈমান বিল বিল মালাইকা, ঈমান বিল কুতুব। ঈমান ঈমান বিল বিল কুতুব, ঈমান বিল কুতুব। ঈমান বিল বিল কুতুব, কুতুব, ঈমান বিল কুতুব। ঈমান কুতুব, ঈমান বিল কুতুব। ঈমান বিল বিল কুতুব, কুতুব, ঈমান বির রুসুল। ঈমান বিল রসুল, ঈমান বির রুসুল। ঈমান ঈমান বিল রসুল, ঈমান বির রুসুল। ঈমান বিল রসুল, ঈমান বির রুসুল। ঈমান রসুল, বির রুসুল। বিল রসুল, ঈমান বিল আখিরাহ। ঈমান আখিরাহ, ঈমান বিল আখিরাহ। ঈমান বিল বিল আখিরাহ, ঈমান বিল আখিরাহ। ঈমান বিল আখিরাহ, কি বললাম লাস্টেরটা বলো তো?
ইমান বিল إيمان بالآخرة আখিরাহ, ইমান বিল কদর, ইমান بالقدر কদর সুতরাং قدر সূরা কদর পড়েছো না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইমান বিল কদর, ইমান إيمان بالقدر ইমান বিল কদর, ইমান إيمان بالقدر بالقدر ইমান বিল কদর। ইমান إيمان بالقدر আবার বলছি, আমরা রিপিট করছি, হ্যাঁ। ইমান বিল্লাহ, ইমান إيمان بالله ইমান বিল মালাইকা, ইমান إيمان بالملائكة ইমান বিল কুতুব, إيمان বিল بالكتب الكتب ইমান বিল রুসুল, ইমান إيمان بالرسل بالرسل ইমান বিল আখিরাহ, ইমান إيمان বিল আখিরা بالآخرة ইমান বিল আখিরাহ, ইমান إيمان বিল بالآخرة আখিরা ইমান বিল কদর, ইমান إيمان বিল কদর بالقدر ইমান বিল কদর। ইমান إيمان بالقدر আবার রিপিট করছি, ইমান বিল্লাহ, إيمان বিল্লাহ ইমান বিল মালাইকা, ইমান إيمان বিল بالملائكة ইমান বিল কুতুব, ইমান বিল بالكتب ইমান বিল রুসুল, ইমান إيمان বিল بالرسل রুসুল ইমান বিল আখিরাহ, إيمان ইমান বিল بالآخرة আখিরা ইমান বিল কদর। ইমান إيمان বিল بالقدر কদর আরেকবার, ইমান বিল্লাহ, ইমান ইমান বিল মালাইকা, ইমান বিল মালাইকা ইমান বিল কুতুব, ইমান بالكتب ইমান রুসুল, ইমান বিল রুসুল ইমান বিল আখিরাহ, ইমান বিল আখিরা ইমান বিল কদর, ইমান বিল কদর قدر ইমান বিল কদর। ইমান বিল بالقدر কদর আলহামদুলিল্লাহ, এভাবেই সবাই বলবে, কেমন? ইমান বিল্লাহ, ইমান বিল মালাইকা, ইমান বিল রুসুল, কুতুব, ইমান বিল রুসুল, ইমান বিল আখিরাহ, ইমান বিল কদর। লাস্টেরটা কি? ইমান বিল কদর, ইমান কদর। হ্যাঁ, আজকে তোমাদের জন্য পড়া থাকলো এটা। আগামী ক্লাসে অবশ্যই এটাকে সুন্দর করে নিবে। আর আজকে তোমাদের আরেকটি পড়া দিচ্ছি, সূরা আল বাকারার 258 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত। সূরা আল বাকারা 285 নম্বর আয়াত, 285। এই আয়াত তোমরা সবাই পড়বে। হ্যাঁ, আমি একটু পড়ছি, শোনো, তারপর তোমরা আমার সাথে পড়বে। 285 নম্বর, 285 আয়াতটি সবাই মুখস্থ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এই আয়াতটি সবাই মুখস্থ করবে, কেমন? এই আয়াতটা পড়া
থাকলো পড়ো আমার আমানার রাসূলু বলো آمن الرسول আমানার রাসূলু آمن آمن الرسول আমানার রাসূলু آمن الرسول বিমা উনজিলা ইলাইহি بما ما إليه بما أنزل إليه بما إليه من ربه من من ربه من ربه من من ربه والمؤمنون 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 كل آمن بالله كل آمن بالله وملائكته সবাই পড়ো ওয়ামালাইকাতিহি وكتبه ورسله لا نفرق لا بين لا نفرق نفرق بين أحد بين أحد بين أحد من رسله من من رسله وقالوا سمعنا بلى وأطعنا غفرانك ربنا غفرانك ربنا وإليك المصير وإليك المصير وإليك المصير আয়াতটি সবাই মুখস্থ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো সবাই মুখস্থ করবে আর ইমানের বিষয়টি যেভাবে বললাম আরকানুল ঈমান এটা এইভাবে বলবে ঈমান বিল্লাহ ঈমান বিল মালাইকা ঈমান বিল কুতুব ঈমান বিল রুসুল
ঈমান বিল আখিরা, ঈমান বিল কাদার। ঈমান বিল কাদার, এই 6টি বিষয়কে এভাবে বলবে এবং এই আয়াতটি মুখস্থ করবে। আমরা আগামী ক্লাসে আবার সবার থেকে শুনবো ইনশাআল্লাহ। তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে বিষয়টি, সেটি হচ্ছে তোমরা সবাই ভালো মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করবে এবং প্রত্যেকটা ব্যক্তি তখনই ভালো হবে যে যখন তার পরিবারের কাছে ভালো হবে। তোমাদের মা আছে, বাবা আছে, মা বাবার সাথে কখনো উঁচু আওয়াজে কথা বলবে না, মা বাবার সাথে কখনো তর্ক বিতর্ক করবে না, মা বাবাকে সবসময় শ্রদ্ধা করবে এবং তোমার পছন্দ অপছন্দ সবকিছু মা বাবার উপরে ছেড়ে দিবে। মা বাবার পছন্দেই তুমি বড় হবে, অবশ্যই সেটা দ্বীনের বিষয় হতে হবে। যদি তোমার বাবা তোমার মা পছন্দ করে যে তুমি সিনেমা দেখো, না ওটা তোমার পছন্দ হতে পারে না। মুভি দেখতে বললে না ওটা হতে পারে না, নাটক দেখতে বললে না ওটা হতে পারে না, হ্যাঁ ওটা না, ওগুলোকে সুন্দর করে বলতে হবে না বাবা এটা করব না, কারণ আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দান করছেন, যিনি আমার সব কিছুর মালিক, তিনি রাগ হয়ে যাবেন, তিনি অসন্তুষ্ট হবেন। তো পরিবারে তোমরা সবাই সুন্দর থাকার চেষ্টা করবে, ভালো থাকার চেষ্টা করবে, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে। 5 ওয়াক্ত সালাত যখনই সময় হয়ে যাবে, তোমরা তো আজান শুনতে পাও না, যখনই টাইম হয়ে যাবে টাইম ফলো করবে, টাইমটা দেখে 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিক পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। প্রতিদিন বাসায় অল্প হলেও কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, অল্প মানে 2-4টা আয়াত না, প্রতিদিন বাসায় কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, অবশ্যই করবে এবং সার্বক্ষণিক সবসময় আল্লাহর হেফাজতে থাকার চেষ্টা করবে। চতুর্দিকে রোগ ছড়িয়ে পড়ছে, আবার নোবেল করোনা ভাইরাস আবার ছড়িয়ে পড়ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, এই অবস্থায় সবসময় আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করবে, খুব সাহায্য চাইবে আল্লাহর কাছে, খুব বেশি রকম সাহায্য চাইবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে এবং আগামী দিনের যত কথা আছে সব কথায় ইনশাআল্লাহ বলবে। সর্ব অবস্থাতে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবে। যখন যে অবস্থাতেই আছো বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন, আল্লাহ খুব ভালো রেখেছেন, আল্লাহ খুব ভালো রেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ তোমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দ্বীনের উপরে রাখেন, ঈমানের উপরে রাখেন। আল্লাহ তোমাদেরকে তার প্রিয় পাত্রে পরিণত করেন, তার প্রিয় হওয়ার জন্য যা যা করতে হবে আল্লাহ সব কিছু তোমাদেরকে করার তৌফিক দান করেন। সাহাবীদের মতো করে আল্লাহ তোমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।